আসসালামু আলাইকুম বন্ধুরা, এস ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। তো অনেক ভাইরা আমাকে বলেছে, ভাই আইপিএসের জন্য কোন আইপিএসটি কিনবো, ভালো হবে কোনটি। তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা। খুব সংক্ষেপে আপনাদেরকে দু ধরনের আইপিএসের কথা বলবো। একটি হচ্ছে স্কোয়ার ওয়েভ, একটি হচ্ছে সাইন ওয়েভ। সাইন ওয়েভের সুবিধাটা হচ্ছে এই আইপিএসগুলো ভোল্টেজ 220 সর্বদাই 220 থাকে, এটি কিন্তু ভোল্টেজ কমে না। অপরদিকে স্কোয়ার ওয়েভের আইপিএসগুলো হচ্ছে একটু ভোল্টেজ বেশি থাকে, এগুলো কিন্তু সাধারণত 220-এর উপরে থাকে, 230 240 পর্যন্ত হয়ে যায়। তো এই কারণেই স্কোয়ার ওয়েভের চেয়ে সাইন ওয়েভের আইপিএসগুলো কিন্তু অনেক ভালো মানের। তো বন্ধুরা, যারা আইপিএস কিনবেন কিন্তু কেনার আগেই আপনারা সিদ্ধান্ত নিতে পারেন না, তাদের জন্য মূলত আমাদের এই ভিডিওটা। আপনারা চাইলে সাইন ওয়েভের আইপিএসটা নিতে পারেন, আপনারা চাইলে স্কোয়ার ওয়েভের নিতে পারেন। দুই রকম মানে সিস্টেমে আইপিএসগুলো সাধারণত তৈরি হয়। একটি হচ্ছে সাইন ওয়েভ, এগুলো সাইন ওয়েভের ক্ষেত্রে আইপিএসগুলোর দাম একটু বেশি হয়ে থাকে, এবং অপরদিকে স্কোয়ার ওয়েভের আইপিএসগুলো কিন্তু একটু দাম একটু কম হয়ে থাকে। যদিও স্কোয়ার ওয়েভের আইপিএসগুলো কিন্তু সাইন ওয়েভের মতো মডিফাইড করা, তো তারপরও স্কোয়ার ওয়েভের আইপিএসগুলোও কিন্তু একদম খারাপ না। আর অপরদিকে সাইন ওয়েভের আইপিএসগুলো কিন্তু অনেক শক্তিশালী করা, কারণ এগুলো কোনো অবস্থাতে ভোল্টেজ কিন্তু 220-এর নিচে নামে না। যা করা থাকে 220 করা থাকে, 220-এই থাকে, ঠিক আছে। তো অনেক ক্ষেত্রে কিছু ডিভাইস চালানোর ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে 220-এর বেশি ভোল্টেজ হলে সেই ডিভাইসগুলো, সেই সেটআপগুলো নষ্ট হওয়ার একটা থাকে, টেনশন থাকে। সেক্ষেত্রে সাধারণত এই আইপিএসগুলো ওই সেটআপগুলোর জন্য খুব ভালো হবে। আর অপরদিকে যেগুলো সাইন ওয়েভ ছাড়া, এগুলো আইপিএসগুলো কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় কি ভোল্টেজের কারণে ডিস্টার্ব হওয়ার, যন্ত্রাংশ ডিস্টার্ব হওয়ার একটা থাকে, দুশ্চিন্তা থাকে। তো এই জন্য আপনারা যারা উন্নত মানের কিছু ডিভাইস, যেমন টিভি, তারপরে কিছু সেটআপ আছে, এগুলো চালানোর জন্য যারা 220-এর মধ্যে ভোল্টেজ চান, তারা সাইন ওয়েভ, পিওর সাইন ওয়েভ ব্যবহার করতে পারেন, ঠিক আছে বন্ধুরা। তো আইপিএস কেনার আগে আপনারা আগে থেকে ডিসিশন নেবেন যে কোন আইপিএসটি আপনার জন্য বেটার হবে। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবেন। নেক্সট টাইমে আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।